আজকে সকালে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। এতটাই খারাপ লাগতেছিল যে কিছু করতে ইচ্ছা করতেছিল না, খাইতে ইচ্ছা করতেছিল না, এক কথায় বিছনা থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। যতই অসুস্থ থাকি না কেন, আমার যা প্রতিদিনের কাজ এগুলো তো আর অন্য কেউ এসে করে দিবে না, আমাকেই করে নিতে হবে। পুচু সোনার বাবার কাজের সূত্রে আমরা তিনজন বাইরেই থাকি, আমাদের সাথে আর কেউ থাকে না। পুচু সোনার বাবা সারাদিন কাজের ব্যস্ততায় বাইরেই থাকে, শুধু শুক্রবারের দিন আমাদের সাথে সময় কাটায়। একমাত্র ছুটির দিন ছাড়া সে আর আমাদের সাথে কোনো সময়ই কাটাইতে পারে না। সকালে বেরিয়ে যায় আর রাত্রে আসে, সারাদিন আমি আর পুচু সোনাই বাসায় থাকি। সারাদিনের সুখে দুঃখে আমার এই ছোট্ট বাবুটাই আমার সাথে থাকে। বাবাই সোনাটাকে আমি যদি একটু রাগ দেখিয়ে গরম দিয়ে কথা বলি তাহলে সে আমার কোনো কথাই শোনে না, কিন্তু যদি একটু আদর করে ভালোবাসা দিয়ে ওর সাথে সুন্দর করে কথা বলি তাহলে আমার সব কথাগুলো শোনেও। বাবাই সোনাটার প্রচুর পরিমাণে জেদ আর রাগ, তার সাথে যদি সবসময় সুন্দরভাবে কথা বলা যায় তাহলে খুব ভালো। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আর রেহাই নাই। সব সময় তো আর রাগ আর জেদকে প্রশ্রয় দেওয়া যায় না, যতটুকু না পারি ততটুকু না করে থাকি, কিন্তু একটু শাসনও করা লাগে। তবে আমি এটাও খেয়াল করে দেখেছি ওকে শাসনের থেকে একটু ভালোবাসা দিয়ে কথা বললে সেই কথাগুলোই ও বেশি শুনে থাকে। যাই হোক, ও বাচ্চা মানুষ তো, বাচ্চাদেরকে সবসময় শাসন ভালোবাসা দুটোই দিতে হবে। সকালে অসুস্থ থাকার কারণে বিছনা থেকে উঠতেছিলাম না, শুয়েই ছিলাম। বাবা বারে বারে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে মা তোমার, শুধু বলতেছে মা তুমি ওঠো ওঠো আর ঘুমিয়ে থেকো না। বারে বারে শুধু ওরকম বলেই যাচ্ছিল, একটু ঘুরতেছে ফিরতেছে আবার আসতেছে, ওঠো ওঠো মা তুমি শুয়ে থেকো না। ও একভাবে এরকম আসতেছিল যাচ্ছিল, আমার একটু বিরক্তিই লাগতেছিল। আমি ওকে বলতেছিলাম বাবা তুমি এখান থেকে যাও, খেলা করো, আমার একটু ভালো লাগতেছে না, আমার একটু শুইতে দাও। তবে ভালোও লাগতেছিল, কারণ এখানে খোঁজ নেওয়ার মতো ও ছাড়া আমার আর কেউ নাই। এটাও বলতেছিল মা তুমি অসুস্থ, ওষুধ খাও, দেখে ঠিক হয়ে যাবে। ওর কথা শুনে ওকে বললাম আচ্ছা বাবা তাহলে তোমার বাবাকে ফোন দিয়ে শোনো যে কি ওষুধ খাবো। ও তো ওর বাবার কাছে ফোন দিয়ে শুনলো, জানলো যে কি ওষুধ খাইতে হবে, একে একে ওষুধগুলো এনে দিল, জল এনে দিল, তারপর ওষুধটা খাইয়েও দিল। ওষুধটা খেয়ে শুয়েছিলাম, শুয়ে থাকার পর একটু ভালো লাগলে উঠেছি, উঠে বললাম বাবা তাইলে তুমি আমাকে একটু কাজ করে দাও। আমার কথা শুনে ও কাজ করতেছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম। আপনারা তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন, ও প্রথমে বালিশগুলা গুছিয়ে নিল, তারপর বিছনাটা ভালো করে ঝেড়ে নিল, বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটাও সুন্দর করে ঝাড় দিল। এত সুন্দর করে ঘরটা ঝাড় দিয়েছে, সত্যি অনেক পরিষ্কার হয়েছিল। ও কিন্তু ঘরের কাজগুলো মাঝে মাঝে করে থাকে, এই কারণেই একটু একটু পারে। আমি যে কাজই করি না কেন ও যদি এসে বলে মা আমি এই কাজটা করব, তখন ওকে আমি করতে দিই, বলি না যে না বাবা তুমি করো না, তুমি পারবে না। কিন্তু কঠিন যে কাজগুলা থাকে ওকে সেগুলা করতে দিই না। তারপরেও যখন এসে বাহানা করে, আমি রাগ করি, বলি যে না তোমার করা লাগবে না, তখন একটু কান্নাকাটি করে, তারপরেও আমি তাকে কাজটা করতে দিই না যদি কোনো সমস্যা হয়। ওর কাজগুলা শেষ হওয়ার পর ওকে বললাম আচ্ছা বাবা তুমি থাকো, আমি চুলে তেল দিয়ে চিরুনি করে স্নান করে আসি। আমার কথা শোনার পর ও বলল না মা আমি তোমার মাথায় তেল দিয়ে দেবো, চিরুনি করে দেবো। যেই কথা সেই কাজ, ওই যে বসে গেছে মায়ের চুলগুলো নিয়ে। আমার সোনা বাবাটা পারুক বা না পারুক চেষ্টা করে, এটাই তো কত।